অশোক গুপ্তা প্রযোজিত রেশন কার্ডের পোস্টার লঞ্চ। অতীতে কোনো এক সময় সংবাদপত্রে প্রকাশিত সোনা নয় বন্ধক নেওয়া হয় রেশন কার্ডও নামাঙ্কিত এক খবরের আধার করে নির্মিত হয়েছে বাংলা কাহিনী চিত্র রেশন কার্ড। কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল রেশন কার্ড ছবির পোস্টার লঞ্চ। 2008-এর কাল্পনিক গল্প অবলম্বনে তৈরি এই ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে আমাদের রাজ্যের কোনো এক জায়গায় খেটে খাওয়া পরিবার, যাদের তেল আনতে পান্তা ফুরোয়, সেরম কিছু পরিবারের দৈনন্দিন জীবন কাহিনী। উদাহরণস্বরূপ, কোনো পরিবারের মেয়ের বিয়ের জন্য বা অন্য কোনো দরকারি কাজের জন্য রেশন কার্ড বন্ধক রেখে কিছু টাকার বিনিময়ে, আর সেই গ্রামের মাতব্বর বা ক্ষমতাশালী লোকের কাছে এই শর্তে যতদিন না টাকা শোধ করতে পারছে ততদিন রেশন কার্ড পাবে না। রেশন কার্ডের বিনিময়ে রেশন কার্ডের কোনো মালপত্র পাবে না। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদিনী এগিয়ে এসে প্রতিকারের জন্য, কারণ সেও রেশন কার্ড বন্ধকের চক্করে পড়ে গিয়েছিল। কথায় আছে, দুষ্টের দমন সৃষ্টের পালন। এই প্রতিবাদী মহিলা গল্পের শেষে নিজের হাতেই গ্রামে শাস্তি ফেরানোর অস্ত্র তুলে নেয়। বাকিটা দেখার জন্য শহরের অথবা গ্রামের প্রেক্ষাগৃহে দেখতে হবে। প্রিমিয়ার ফিল্মস প্রোডাকশন নিবেদিত অশোক গুপ্তা প্রযোজিত 2008-এর কাল্পনিক গল্প রেশন কার্ড। কাল্পনিক চিত্রনাট্য এবং অতিরিক্ত সংলাপ জয়ন্ত উপাধ্যায় পরিচালনা। চিত্রনাট্য দেবজয় ব্যানার্জি, সঙ্গীত পরিচালনায় রয়েছেন বাবুল বোস এবং কুন্দন সাহা, গীতিকা দেবপ্রসাদ চক্রবর্তী এবং সরঞ্জিত ব্যানার্জি, কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়, অন্বেষা দত্তগুপ্ত, জোজো এবং শ্রেষ্ঠ দাশগুপ্ত, চিত্রগ্রহণে পার্থ রক্ষিত এবং উজ্জ্বল মুখার্জি। এই ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখার্জি, ভাস্কর ব্যানার্জি, অনামিকা সাহা, প্রিয়া দাস, মেঘনা হালদার, ছন্দা চ্যাটার্জি, নিমাই ব্যানার্জি, মুম্বাই খ্যাত আলী খান এবং নবাগতা সমৃদ্ধ চক্রবর্তী সহ অন্যান্যরা। ছবিটি কলকাতাও বিভিন্ন অঞ্চলে মুক্তি পাবে খুব শীঘ্রই, জানিয়েছেন পরিচালক জয়ন্ত উপাধ্যায়। কাহিনী, চিত্রনাট্য, অতিরিক্ত সংলাপ জয়ন্ত উপাধ্যায়, চিত্রনাট্য লিখেছেন দেবজয় ব্যানার্জি, সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস, কুন্দন সাহা, গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী, সরঞ্জিত ব্যানার্জি। কণ্ঠশিল্পী হিসেবে আমরা পেয়েছি বাবুল সুপ্রিয়, অন্বেষা দত্তগুপ্ত, জোজো, শ্রেষ্ঠা দাশগুপ্তকে। চিত্রগ্রহণে পার্থ রক্ষিত এবং উজ্জ্বল মুখার্জি। আর এই ছবিতে যারা অভিনয় করেছেন সুদীপ মুখার্জি, ভাস্কর ব্যানার্জি, অনামিকা সাহা, প্রিয়া দাস, মেঘনা হালদার, ছন্দা চ্যাটার্জি, নিমাই ব্যানার্জি এবং মুম্বাই খ্যাত আলী খান ও নবাগতা সমৃদ্ধা চক্রবর্তী, তাছাড়াও আরো অনেকে। দেখো, রেশন কার্ড গল্পটা আমি করেছি। রেশন কার্ডের ইউনিক, সবার ঘরে ঘরে রেশন কার্ড আছে, আর নামটা এমনই, রেশন কার্ড কেউ ভুলবে না। আমাদের প্রডিউসার অশোক গুপ্তা কিন্তু 6 মাস আগে থাকতে অলরেডি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হোর্ডিং করতে শুরু করে দিয়েছে। প্রচুর টাকা খরচা করে বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে। এখন মল পাওয়া তো দুরূহ ব্যাপার, তার মধ্যে চেষ্টা করব আমরা বিভিন্ন মলে ও গ্রাম বাংলার হলে বইটা রিলিজ করার জন্য। আর এই রেশন কার্ড গল্পে সোনা নয় বন্ধক দেওয়া হয় রেশন কার্ডও, আমি নাম বলবো না, কোনো একটা পত্রিকাতে একটা দেখেছিলাম একটা আর্টিকেল, তো মনে আমার খুব দাগ কেটেছিল। সেই লাইনটাকে নিয়ে আমি গল্পটা করেছি। গল্পটা কোনো কাউকে কেন্দ্র করে নয়, টোটালি কল্পনা করে। আর এই গল্প রেশন কার্ড কিন্তু সত্যি এখনকার দিনে এমন একটা ছিল, 2005 সালের আগের ঘটনা বলছি। তখন রেশন কার্ডে যাদের দরকার তারা পেত না। কারোর বিপিএল কার্ড দরকার, সে বিপিএল কার্ড পাচ্ছে না, যার দরকার নেই সে পাচ্ছে। এখনও তুমি দেখবে বহরমপুর আদার্স জায়গা দেখবে যে মেয়েরা প্রতিদিন যত বেশি বিড়ি বাঁধে তাদের দাম তত বেশি, কারণ শ্বশুরবাড়ি গিয়ে তাদের কদর বেশি। এটা কিন্তু এখনও রেওয়াজ আছে। এই যে মহিলাদের উপর কিন্তু সব কিছু নির্ভর করছে, মহিলারা যদি পারে তো সব কিছু করতে পারে। আমাদের এই গল্পে প্রাণকেন্দ্র বাসন্তী, এই বাসন্তী নির্যাতিতা হয় পরাণের কাছে, গল্পের কেন্দ্র যেটা সুদীপ্ত অভিনয় করছে। এবং নির্যাতিতা হতে 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 চরম একটা এমন পর্যায়ে পৌঁছায় যখন সে নিজেই আর কি অস্ত্র তুলে নেয় প্রতিবাদ করার জন্য, এবং এমনভাবে প্রতিবাদ করে সেটাই গল্পের টুইস্ট, সেটা বলা যাবে না। তবে রেশন কার্ড গল্পটা একটু অন্যরকম। তবে এখনকার সরকারকে আমরা কোনো উল্লেখ করিনি, এটা বিগত সরকারকেও বলা যাবে না। কোনো এক সময় এই রেশন কার্ড নিয়ে অনেক তঞ্চকতা হতো, রেশন কার্ড করে দেওয়ার নামে ভুড়ি ভুড়ি অভিযোগ থাকতো। তারপরে এখন রেশন কার্ড হয়তো ঘরে ঘরে সবাই পাচ্ছে, এই জন্য আমি রেশন কার্ডটা করেছি। এই গল্পের মধ্যে অনেক শেড আছে, ছন্দা চ্যাটার্জি আছে, সুদীপ দা, অনামিকা দি, মুম্বাইয়ের আলী খান, তারপরে আপনার ভাস্কর ব্যানার্জি, অনেকেই আছে। এটা ভয়ঙ্কর একটা প্রাসঙ্গিক নাম, অনেকের গলা শুকিয়ে যাচ্ছে, কে ভোটার লিস্টে থাকবে কে থাকবে না। এসআইআর শুরু হয়ে গেছে বিহার এবং পশ্চিমবাংলাতে, অনেকে ভয় পাচ্ছেন। আবার অনেকে বলছেন যে অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা, এটাও অস্বীকার করা যায় না। সব মিলিয়ে আমার মনে হয় নামে
রেশন কার্ড হিট এবং সবাই দেখবে। এবং আমার একটা কথাই বলা, জয়ন্ত উপাধ্যায় আমাদের ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের অন্যতম প্রযোজক এবং পরিচালক। বাংলা ছবিতে এই ধরনের প্রয়াস যত বেশি হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তত বাড়বে। আমরা সবসময় বড় বড় স্টারের কথা বলি, বড় বড় কোম্পানিগুলোর কথা বলি, বড় বড় নামের পেছনে আমরা ছুটি, কিন্তু তার পাশাপাশি পশ্চিমবাংলার ঐতিহ্য রয়েছে যে এমন ধারার ছবি করা যেগুলো হয়তো সেই হিসেবে বিগ স্টার, বিগ বাজেট নয়, কিন্তু যেগুলো পাল্লা দেবে। এখন পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে এই কন্টেন্ট নির্ভর, এবং জয়ন্ত উপাধ্যায় তার ছবির মধ্যে, রেশন কার্ডের মধ্যে সেই কন্টেন্ট আছে, এবং অন্যতম সম্পদ তো সঙ্গীত অবশ্যই। জোরে বলো। অভিনয় করে তো খুবই ভালো লেগেছে, যদিও আমার প্রথম ছবি। জলপ্রদা ভীষণভাবে সাহায্য করেছে, অভিনয় শিখিয়ে দিয়েছে। আর রেশন শব্দ তো আমি পশ্চিমবাংলায় থাকি, এখানে এখনও গ্রাম বাংলারই দেশ এটা, তো সেখানে এই শব্দের সাথে আপামর জনগণ, গ্রামের দিকে সবাই জড়িত, তাদের জীবনে রেশন ভীষণ প্রয়োজন। সেই জন্য বইটার গল্প খুব একটু মানে কি বলবো, আমাদের মানে পশ্চিমবঙ্গেরই গল্পের মতো রয়েছে। সেই জন্য আমি রাজি হয়েছি, ঠিক আছে তোমরা যখন বলেছো আমি পড়েছি, দেখি দর্শকদের কেমন লাগে। তোমার পুরো নামটা? আমার নাম সমৃদ্ধা চক্রবর্তী।